ইউটিউবারদের আসলে যে ভিডিও কথা বলতে বলতে ওই ভিডিওতে শেষ করা হয় নাই। তো আমি যারা নতুন উদ্যোক্তা তাদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব যেন ভাই আপনি ইউটিউবারদের পাল্লাই পড়েন না। ইউটিউবারদের কথা শুনে কোনোভাবেই কোনো ব্যবসা বাণিজ্য, হ্যাঁ ওখান থেকে আপনি কিছু স্টাডি নিতে পারেন, মানে কোনো বুদ্ধি পরামর্শ নেবেন, কিন্তু ওদের কথার উপর বেসিস করে কখনোই কোনো ধরনের কোনো ব্যবসাতে যায় না ভাই। আমার এই ছোটো মেধাতে যেটা আমি বুঝতে পারছি, ওই ধরনের কাজে আপনারা কেউই যায় না ইউটিউবারদের কথা শুনে। আপনারা হ্যাঁ ইউটিউব দেখবেন, দেখে কিছু নতুন নতুন বিষয় জানবেন, ঠিক আছে, চাইবেন যে ওখান থেকে যদি কৃষি রিলেটেড হয় তাহলে ওখান থেকে বিভিন্ন জাত কালেকশন করবেন, করে স্টাডি করলেন, তারপরে দেন আগায়েন। কিন্তু এই যে ইউটিউবারদের কথা শুনে এটা মানে এটা টোটালি ফোকাস, মানে টোটালি মানে ফেক। মানে আমি নাম করব না, কিন্তু বড় বড় যারা আছে তারাও চিটার, ঠিক আছে। এবং আমরা তো বুঝতে পারি, আমাদের কাছে আসে তো আমি বুঝতে পারি যে কে বস্তা, ওটা বুঝতে পারি, ঠিক আছে। তো যাই হোক, আসলে মানে আমার কাছে যেটা আসলে মনে হয়েছে এটা বললাম। আমি জানি না আসলে কারোর বিপক্ষে যাইতে পারে। হ্যাঁ, ইউটিউবারদের মাধ্যমে যে আসলে উপকার হয় না তা না, উপকার অনেক উপকার হয়েছে, কিন্তু আপনাদের ওরা যেভাবে প্রলোভন দেখায়, ওরা যেভাবে টাইটেল লেখে, 1 বিঘা জমি দেখা যাচ্ছে যে 7 লাখ 10 লাখ টাকার বেদেনা বিক্রি, এটা কখনোই পসিবল না, এটা কখনোই পসিবল না। আমার যদি একটা সাধারণ থিমে বলেন যে আপনি কি বাগানে, এই বাগান থেকে আপনি কি প্রফিট করবেন, এবার সত্যি কথা আমি বলি, আমার আসলে আমি যেটা ভেবেছি যে আমার দরকার পার গাছে প্রত্যেক বছর শেষে যেন আমার 1.5-2 হাজার টাকা করে প্রফিট থাকে, ঠিক আছে। তাহলে আমার 300 গাছে আমার ধরেন মনে করেন যে 5-6 লাখ টাকার প্রোডাকশন আসবে। 5-6 লাখ টাকা আমার 300 গাছে প্রোডাকশন হলে আমার দেখা যাচ্ছে খরচ হবে 2-2.5 লাখ টাকা, বা তারও বেশি হতে পারে। আমার এখানে দেখা যাচ্ছে যে বছর শেষে দেখা যাচ্ছে 2-2.5 লাখ 3 লাখ টাকা যা থাকলো এটাই আমার প্রফিট। কিন্তু আমি যে বলবো যে ভাই আমার 300 গাছ নিয়ে আমি 20 লাখ টাকা 10 লাখ টাকার বেদেনা বিক্রি করলাম, এটা পসিবল কখনো কোনো দিনও না, ঠিক আছে। খালি এটা দেখলে হবে না, তার পিছনে খরচটা আবার ফলো করা লাগবে, ঠিক আছে, খরচটা ফলো করা লাগবে। এখন আমার এটা করার সময় আমার বিভিন্ন বিষয় নিয়ে আমি অনেক মানে ভেবে চিন্তে করেছি আর কি, ঠিক আছে। আমার তো চারা কখনো আমি কারোর কাছ থেকে কিনি নাই, আমি কিছু চারা কালেকশন করে আস্তে আস্তে এই বাগানটা তৈরি করছি, যার কারণে আমার চারা পারপাসে টাকা লাগে নাই। তারপরে আমার দেখা যাচ্ছে যে এই বাগান জমিটা আমার নিজের, এখানে টেন্ডারে টাকা দিতে হয় নাই, ঠিক আছে। তো এগুলান মনে করেন যে আমার তো একটা লাভের একটা অংশ, এটা তো একটা লাভের অংশ। আপনি যদি এটা জমি যা টেন্ডার নিয়ে যান বা জমিটা যদি বর্গা নিয়ে করতে যান, সেক্ষেত্রে তো আপনার ওই টেন্ডারের বা অথবা ওই জমির টাকা দিতে হবে, তাই না? এটাই তো স্বাভাবিক। সেক্ষেত্রে তো মনে করেন যে ওর জন্য আরও মানে রিস্কি। এখন বিষয় হলো, যারা আসলে উদ্যোক্তা হতে চায় তারা তো এমনিতেই মানে মেন্টালি সিক, কোনটা কী করবো এমনিতে আমরা হতাশ আছে, ঠিক আছে। তার ভিতরে ধরেন এরকম প্রলোভন পায়ে এটাতে লাভ মারে। এটা আমাদের আসলে কি বলবো, এটা আমাদের মানে লোভের কারণে হয়, আমাদের জাতিগতভাবে আমরা খুব লোভী, এই কারণে এই সমস্যাগুলো আসলে হয়। তো আসলে কৃষিতে কোনো কিছু করতে হলে আপনারা ভেবেচিন্তে করব, ঠিক আছে, এটাই হলো বড় কথা। আর আরেকটা কথা আমি বলবো যে কৃষকদের একটা কথা বলতে চাই যে ভাই আপনি বুঝতে পারছেন না, আপনার কাছ থেকে ও টাকা কামাই করে চলে যাচ্ছে, ঠিক আছে। আপনাকে চিটার বানা দিচ্ছে, আপনাকে ভুয়া বানা দিচ্ছে, আপনি আল্লাহর কাছে কিন্তু এটার জন্য আপনাকে দায়বদ্ধতা দিতে হবে কিন্তু ভাই। মানে বিভিন্ন কৃষকরা যে চারা বিক্রি করার জন্য যে ধরনের প্রলোভন মানুষকে দেখাচ্ছেন না, ওরা যে টাকা নষ্ট করবে এটার দায় কিন্তু আল্লাহ আপনাকে দিবে, নিতে হবে। হয়তো আপনি ক্ষণিকে কিছু টাকা কামাই করলেন, ঠিক আছে, কিন্তু বাস্তবতাতে সেটা না। যেমন আঙ্গুর যারা করেছে, আমার কাছে আঙ্গুর বিক্রি করে নাই, কয়েকজনের কাছে বিক্রি করে না, আমি রেজাল্ট। কারণ কি, আঙ্গুর বিক্রি করলে তো চারা বিক্রি করতে পারবে না, তাহলে কনসেপ্টটা কী হলো, শুধুমাত্র আঙ্গুর মানুষকে খাওয়াবে, চারা বিক্রি করবে, আপনি চারা বিক্রি করবেন, এটা তো কখনো হইতে পারে না ভাই। এটা আপনি তো মানুষের সাথে ডিরেক্ট প্রতারণা করছেন, ডিরেক্ট প্রতারণা।
হ্যাঁ, আপনি করেন, দেন, অসুবিধা নাই, কিন্তু আপনি যেভাবে প্রলোভন দেখাচ্ছেন এইভাবে তো আসলে কোনো মানুষ ওইভাবে পসিবল করতে পারবে না। তো আপনার কাছ থেকে চারা কিনলে যাবে, আমার কাছ থেকে, আমার মানুষের কথা বাদ দিয়ে আমার কাছ থেকে চারা কিনলে আমি বেশি দামে বিক্রি করবো। তো এখন বিষয়গুলো ভাবা লাগে, ঠিক আছে? এমনিতে 2-5টা 10টা চারা সেটা আলাদা ইস্যু, ঠিক আছে, কিন্তু আপনি বাণিজ্যিকভাবে যখন করবেন সেটা কিন্তু আলাদা ইস্যু। তো যাই হোক, আমার মেধা থেকে যতটুকু মনে হয়েছে এগুলো আমি বললাম। কারো বিপক্ষে গেলে কষ্ট পায় না। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।